হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইট। আজ বিশ্ব ভালোবাসা দিবস। অনেকের জন্যই ফেব্রুয়ারি মাস মানেই প্রেমের মাস। হাতে গোলাপ, মনে বসন্তের ছোঁয়া, এসবকে সঙ্গে করেই শুরু হয়ে যায় বছরের একটা প্রেম পর্ব। রোজ ডে দিয়ে শুরু, তারপর প্রপোজ ডে, চকলেট ডে, টেডি ডে, প্রমিস ডে, হার্ট ডে, কিস ডে, এবং টানা এক সপ্তাহ প্রতীক্ষার পরে আসে তোমার ভ্যালেন্টাইন ডে। আমরা অনেকেই ভ্যালেন্টাইন ডে পালন করি, আমরা আমাদের প্রিয়তমাকে উইশ করি বিভিন্নভাবে। কিন্তু আমরা কি জানি এই ভ্যালেন্টাইন ডে কিভাবে এলো? তাহলে চলো এই ভ্যালেন্টাইন ডে এর ইতিহাস জানতে আমাদেরকে একটু রোমে যেতে হবে, বুঝলে? তো চলো আমরা জানি কি আছে। দেখো, যার ছবি দেখতে পাচ্ছ এনার নাম হলো সেন্ট ভ্যালেন্টাইন। ইনি 3য় শতকের রোমের একজন বাসিন্দা, পুরোহিত ও চিকিৎসক। এবং তার আত্মত্যাগের দিনটাই আমরা বিশ্ব ভালোবাসা দিবস হিসাবে পালন করি। কেন? দেখো, তৎকালীন সময় রোমের একজন শাসক ছিলেন, তার নাম হলো দ্বিতীয় ক্লডিয়াস। ইনি মনে করতেন যে বিবাহিত সৈনিকদের থেকে অবিবাহিত সৈনিকরা বেশি দক্ষ। তার জন্য উনি একটা আইন তৈরি করেন এবং এই আইনে উল্লেখ করে যে তোমার যারা সেনাবাহিনীতে কাজ করবে তারা আর বিবাহ করতে পারবে না। বুঝতে পেরেছো? তারা আর তোমার বিবাহ করতে পারবে না। তোমরা এখন যাকে দেখছো নি দ্বিতীয় ক্লডিয়াস। তা এই খবর তোমার সেন্ট ভ্যালেন্টাইনের কাছে যাই, এবং ইনি এই আইনটাকে সৈন্যদের প্রতি অন্যায় হচ্ছে বা অন্যায় আইন হিসাবে উনি আখ্যায়িত করেন, এবং উনি গোপনে তোমার সৈন্যদেরকে বিবাহ দিতে থাকেন। কিন্তু দুর্ভাগ্যবশত সেই খবর তোমার, অর্থাৎ এই যে সেন্ট ভ্যালেন্টাইন সৈন্যদেরকে বিবাহ দিচ্ছেন, সেই খবর চলে যায় তোমার দ্বিতীয় ক্লডিয়াসের কাছে। তা একটা মত বলছে যে তখনই তোমার সেন্ট ভ্যালেন্টাইনকে বন্দি করা হয় এবং তাকে হত্যা করা হয়, মৃত্যুদণ্ড প্রদান করা হয়। এবং আরেকটা মত বলছে যে না, তখন তাকে হত্যা করা হয়নি, তখন তাকে কি করা হয়েছিল তোমার, তখন তাকে বন্দি করা হয় এবং তাকে কারাদণ্ড প্রদান করা হয়। এবং উনি যখন কারাবাস করছেন, অর্থাৎ তোমার সেন্ট ভ্যালেন্টাইন উনি যখন কারাবাস করছেন, তখন এক কারারক্ষীর মেয়ে যিনি অন্ধ ছিলেন, এবং তাকে, যেহেতু এই তোমার সেন্ট ভ্যালেন্টাইন উনি চিকিৎসক, উনি কিন্তু চিকিৎসকও ছিল, এবং উনার উন্নত চিকিৎসা দ্বারা সেই মহিলার বা সেই কন্যার, মানে সেই কারারক্ষীর কন্যার চোখের জ্যোতি উনি ফিরিয়ে আনেন। এবং এইটা দেখে মুগ্ধ হয়ে সেই কারারক্ষী এবং তার সপরিবার খ্রিস্টান ধর্ম গ্রহণ করে, এবং সেই মেয়েটার সাথে ওনার একটা প্রেমের সম্পর্ক, অর্থাৎ সেন্ট ভ্যালেন্টাইনের প্রেমের সম্পর্ক শুরু হয়। এবং সেই খবর জানতে পারেন কে? তোমার দ্বিতীয় ক্লডিয়াস। এবং তারপরে এনার আবার, অর্থাৎ সেন্ট ভ্যালেন্টাইনের আবার বিচার হয়। বিচার হওয়ার পর ওনার মৃত্যুদণ্ড ঘোষিত হয়, এবং মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে উনি একটা চিঠি লেখেন ওনার প্রেয়সীর কাছে। এবং চিঠির শেষ লাইনটা ছিল যে লাভ ফ্রম ইউর ভ্যালেন্টাইন। এই শেষ যে মানে তোমার কি চিঠির যে শেষ লেখাটা ছিল, এই যে লাভ ফ্রম ইউর ভ্যালেন্টাইন। বুঝতে পেরেছো? তা এই শেষ যে লাইনটা, এটাই এখন বর্তমানে তোমার বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে পালন করা হয়। এবং চিঠির এই শেষ অংশটুকুই মূলত আমরা ভালোবাসার প্রতীক হিসেবে ব্যবহার করি। এবং তারপর পোপ তোমার আর কি প্রথম গ্যালাসিয়াস, ইনি এই দিনটাকে ভ্যালেন্টাইন্স ডে বা বিশ্ব ভালোবাসা দিবস হিসাবে ঘোষণা করেন। তা বন্ধুরা, কেমন লাগলো? পড়ালেখার বাইরে একটু অন্যরকম ভিডিও বানালাম, অবশ্যই জানাবে, এবং হিস্ট্রি ইনসাইট চ্যানেলের সাথে জুড়ে থাকবে, কেমন? আর অবশ্যই কমেন্টে জানাবে, আর তোমরা কোন কোন বিষয়ের উপর ভিডিও পেতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, ইউটিউবে এসে লিখবে হিস্ট্রি ইনসাইট, এবং ভিডিওটা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কেমন? আজকের মতো এমনি, আবার নতুন কোনো ভিডিও দেখা হবে। টাটা, ভালো থেকো।